এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নন্দনপুর বাজারে অলিতে গলিতে তুমি মারা যাওয়ার পর সবাই বলবে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ ওই এলাকায় নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করত, জীবনে কারো কাঁচা লাইলে পাড়া দেয় নাই। কথা কয় না। জীবনে মুখ কালা করে কারো সঙ্গে কথা বলে নাই। সবাই কানবে, তোমার জন্য কান্নার রুল পড়ে যাবে, সুখের মাতম বয়ে যাবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ফেরেশতারা আয়েশা বলবে নন্দনপুরের মানুষ, এ চান্দিয়ারার মানুষ, এ দারমার মানুষ, এ সুহিলপুরের মানুষ, বলো মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। আস্তে আস্তে বলবে মিয়া রবের পরিচয় জিজ্ঞাসা করো। আমার রব আর কেউ নয়, আমার রব একমাত্র আল্লাহ। রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আস্তে আস্তে জবাব দিবে, সুবহানাল্লাহ বলে। কোরআন সুপারিশ করবে, এই জায়গা সুপারিশ করবে, প্যান্ডেল সুপারিশ করবে, আবহাওয়া সুপারিশ করবে, প্রতিটা বালু কণা সুপারিশ করবে। সব বলে, সব সাক্ষী হয়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। মনে করো না তুমি স্বাধীন, যা মনে চাই তাই করবা। না 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 না, তোমার 2 কাঁধে 2টা শক্তিশালী কম্পিউটার বসাই দেওয়া আছে। প্রতিটি মুহূর্তে নাম ডাকস, CSRS খতিয়ান সহ সব তোমার ওখানে জমা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা জমা শক্তিশালী কম্পিউটারে সব জমা করে রাখে। বাদ পড় ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। কাতার বন্দি করে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। ওয়াউদি আল কিতাব। শুধু তাই নয়, দুনিয়াতে আসার সময় যেমন কাপড় ছিল, ঠিক না? এই জন্যই তো ল্যাংটা শাহ কাপড় পরে না। যে ল্যাংটা পীর আছে হে অফিস আদালত খুইলা ঘুরে বেড়ায়। কিরে কাপড় পরস না কেন? আসার সময় কি কাপড় ছিল? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জাতীয় ভণ্ডদেরকে মুখর নিয়া দাঁত ফালাই দিতে হবে। তুই আসার সময় একটা দাঁতও ছিল না, এখন দাঁত আইলো কোত্থেকে? কথা কয় না, একটা দাঁতও রাখা যাবে না। বড় হুজুর বলতেন যে একবার মুকুর দিয়া বাইরিয়া সব আমার দাঁত ফলান। বেটা তুই দুনিয়াতে আসার সময় তোর দাঁত ছিল, ঠিক না? এই জন্যে এই ভণ্ডরা মানুষকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট, ঠিক কিনা বলেন? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। নবী আমার আশারে ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামah হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের কঠিন ময়দানে
উলঙ্গ বানায়া, জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না। আল্লাহু আকবার। কেমন কঠিন দিন হবে। আম্মা জান আয়েশা কয়, ও পয়গম্বর, উলঙ্গ হইলে তো একজন আরেকজনের দিকে ছায়া থাকে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, এ আয়েশা, না না, পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে রে, তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত যেখানে বলবে নাফসি নাফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, কেউ কাহার দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। বড় ভয়াবহ, বড় কঠিন হবে। জাহান্নাম হুঙ্কার সার, জাহান্নাম তার পুরা শক্তি নিয়ে 70,000 লাগাম দিয়ে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা টাইনাও জাহান্নামকে থামাইতে পারবে। ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি লাহা 70,000 জামাব, লিকুল্লি জামাবিন 70,000 মালাক ইয়াজুরুনাহা। বুঝেন ফেরেশতাদের গায়ে কত শক্তি। এক একটা লাগামকে 70,000 ফেরেশতা টাইনা ধরবে, তারপরেও জাহান্নামকে থামাইতে পারবে। কি বলবে জাহান্নাম? বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ, তুমি না আমারে বলছিলা পেট ভইরা খানা দিবা। আল্লাহ কয়, দিলাম না? কয় না, পেট ভরে নাই। আল্লাহু আকবার বলে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি ডাক দিয়া বলবে, জাহান্নাম এখনো কি পেট ভরে নাই? জাহান্নাম জবাব দিবে, হাল মিন মাজিদ, থাকলে আরো দাও, এখনো পেটের একটা কোনায় ভরে নাই। আল্লাহ বলবেন, সব তো দিয়ে দিলাম, সব তো দিয়ে দিলাম। কই আমার তো পেট ভরে নাই। এত বড় পেটুক হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী তো বলেন, কত কাতার? 73 কাতারের মধ্যে 72 কাতার যাবে জাহান্নাম, মাত্র একটা কাতার জান্নাত। তারপরও জাহান্নামের পেট ভরবে না। একটা পর্যায়ে মালিক কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে রাখবে। রাখার পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত 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 বলে আওয়াজ আসবে। কঠিন দিন হবে। কোথায় তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, মিথ্যা কথা কয়ে ব্যবসা করো, ধোঁকা দাও। সকালবেলা দুধ বিক্রি করতে আসো, বালতির মধ্যে আধা কেজি পানি দিয়া দুধ মিলাও। কেউ না দেখলেও তো কে দেখে? তুমি যে আল্লাহর বান্দারে পানি বিক্রি করে দুধের টাকা নিলা, এখানে ধরা না পড়লো, আল্লাহর কাছে ধরা পড়লো। পচা মাল দিলা, ধরা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা কষ্ট করে তাফসীর মাহফিল আসছে, যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করছে, কাঁপতে কাঁপতে মসজিদে আয়েশা ঢুকছে, জামাত মিস করে না, আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করে নাই। এরা মনে করছিল দুনিয়ার থেকে আমার যাওয়ার পর একটা জগৎ আসবে, এটা বরজখের জগৎ।
দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর না হয়, বরজখের জগৎটাও সুন্দর হবে না। এই মনে করে সারাদিন বাজারে ব্যবসা করছে, সারাদিন কৃষি কাজ করছে, জমি জামাতে কাজ করছে, কিন্তু মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কোরআনের মহব্বত নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসা ছিল। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সবাই হাবুডুবু খাবে, কিন্তু এদের কোনো টেনশন নাই। এরা আরামের গতিতে বৈশা বৈশা আরাম করবে, ফুর্তি করবে, মস্তি করবে। সুবহানাল্লাহ। কেন দুনিয়াতে কষ্ট করে গেছে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে আরামে থাকবে। আল্লাহ কি বলবে? আল্লাহ আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্দে, আমার স্ত্রী কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে। তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত টপকাবে না। না, তুমি তো উল্টা আরো বিদ্বেষ ছড়াও, কোরআনের আয়াত দিয়া গান বানাও। এই যে আমি মাঝে মধ্যে ওয়াতু আজিরুহু ওয়াতু ওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করছেন? আল্লাহর নবী বলে কইছে হাড্ডি গুড্ডি ভাঙ্গা বলা। শয়তান কোথা! হাড্ডি গুড্ডি যারা ভাঙছে তাদেরকে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হে আশিক রাসূল কয় ওয়াতু আজিরুহু ওয়াতু ওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা তালের উপরে ফালাই দেয়। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, না, কে আশিক রাসূল, কে খাঁটি নবীর প্রেমিক? তোমার আখলাক দেখলে, তোমার বেশভূষা দেখলে, তোমার চরিত্র দেখলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম, সালামের রেওয়াজ দাও, বেশি বেশি সালাম দাও। আল্লাহর কসম গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। হাদিসের মধ্যে আসে সালাম যত বেশি দিবে গোষ্ঠী গোষ্ঠী কাজা লাগে না, দেশীয় অস্ত্র নেওয়া লাগে, পরে শেষ করে ফেলাম, তোর রক্ত খায় ফেলাম, কাঁচা খায় ফেলাম। কই রাগ থাকবে না, রাগ থাকবে না। নবী আমার কয় যেখানে দেখবা সেখানে সালাম দিবা, তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার হলো আতইমুত তুআম। তোমার কিছুই ছিল না, তোমার কিছুই ছিল না, কে দিয়েছেন? সবকিছু আল্লাহ তোমাকে দিয়েছেন। ওখান থেকে তুমি কিছু গরিব মিসকিনকে খাওয়াও। ওয়া আতইমুত তুআম, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছুটা হলো গরিবকে দাও, অসহায় মানুষকে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, হে গোলাম, আমি তোমার জন্য জান্নাতি খাবার রেডি করে রাখলাম। সূরা দাহার পরে দেখুন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বড় কষ্ট করে, পরিবারে খাবার নাই। আল্লাহু আকবার। নবীর পরিবার, নবীর পরিবার। হযরতে ফাতেমাতুজ জাহরা হলো জান্নাতি রমণীদের সরদার। তার 2 ছেলে হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার।
স্বামী হলেন ইসলামের চতুর্থ খলিফা, বাবা হলেন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, গোটা বিশ্বের যিনি আল্লাহর পরে তার মর্যাদা। ঘরে খাবার নাই, খাবার নাই। ফাতেমা কয়, প্রাণের স্বামী বাচ্চাগুলো না খায়া কান্না করতেছে গো, স্বামী কিছু খাবারের ব্যবস্থা করা যায় কি? আল্লাহর হাবিব বলেন, শাবিতু ইয়াওমান ওয়া জু'তু ইয়াওমান, আমার মনে চাই একদিন খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যেদিন উপবাস থাকবো সেদিন সবর করব। সুবহানাল্লাহ বলেন। স্বামী বললেন, ঠিক আছে, দেখি কোথাও কাম কাজ করি কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এক ইহুদির বাগানের মধ্যে পানি দিলাম, পানি দেওয়ার পর ইহুদি কিছু জব দিল, কিছু আটা দিল। যাও যাও, তোমার পানি উঠানোর বিনিময়ে কিছু আটা দিলাম। আটাগুলো নিয়ে আইসা ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা এই যে নাও কিছু খাবার নিয়ে আসলাম। ফাতেমা খাবারগুলোকে রুটি বানাও, সন্তানদেরকে নিয়ে রুটিগুলো অনেকদিন পরে খাবো। খুদার কুদরত বুঝা যায় না। এমনি যখন রুটি একটা বানানো হলো, দস্তরখানে নিয়ে বসলো, এমনি একজন মিসকিন আইসা ডাক দেয়, এরে নবীর পরিবার, আজকে কতদিন যাবত পেটে খাবার। এ নবীর পরিবার, যদি দয়া লাগে মায়া লাগে, মিসকিনকে একটু খাবার দাও। হযরত আলী কয়, ফাতেমা রে, নবী মিসকিনদেরকে বড় ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যু যেন মিসকিনদের সাথে হয়। ইন্নী উহিব্বু যুমরাতাল মাসাকিন। এ ফাতেমা, রুটিটা দিয়ে দাও, মিসকিনকে দিয়ে দাও। ওই রুটি মিসকিনের হাতে দিয়ে দিল। মিসকিন পায়া যায়, আর আল্লাহ তোমাদেরকে জান্নাতি রুটির ব্যবস্থা করবে। দ্বিতীয় রুটি দস্তরখানে নিয়ে বসলেন। এ ভাই, আল্লাহর কুদরত বুঝা যায় না। এবার আরেকজন হাত ডাক দিয়ে কয়, নবীর পরিবার, আমার বাবা নাই রে, আমি একজন ইয়েতিম আর মিসকিন সন্তান। বাবা থাকলে আমাকে আদর করে খাবার দিত, কিন্তু বাবা নাই রে, আমি একজন ইয়েতিম। মায়া লাগলে দয়া লাগলে একটু খাবার দাও। সামান্য একটু খাবার খায়া পেটকে বাঁচায়। হযরত আলী কয়, ফাতেমা, আল্লাহ পরীক্ষা নিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, নন্দন প্রোগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের 6ষ্ঠ দিনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আজম কাসেমী সাহেব মুফতি ওলিউর রহমান কাসেমী সাহেব, খতিব নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহাদ্দিস দারমা মাদ্রাসা,
হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 5 দিনের নেই আজকে সময় মতো কোরআনে কারীমের তাফসীর মাহফিলে তাফসীরের ক্লাসের ছাত্র বনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা তাফসীর শুনতেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান, দ্বিতীয় আরিফ বিন হাবিব বলা হয় যাকে, মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করতেছিলেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, কুট্টাপাড়া সরাইল তার বাড়ি। সে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে অনেক সুন্দর আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা তার ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। তাফসীর মাহফিল যেহেতু লং টাইম চলে না, প্রতিদিন যেহেতু আমাদেরকে নিয়মিত ক্লাসে আসতে হয়, তাই না? সেই জন্যে আমিও খুব লম্বা আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তাফসীরুল কোরআন হিসাবে আমি সূরা মুদ্দাসসির এর কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার 38 থেকে নিয়ে 47 পর্যন্ত। এই আয়াতগুলো সবগুলো হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তারপরেও চেষ্টা করব অল্প সময় কিছু কথা বলার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে, কোরআনের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন একদল মানুষ হলো আসহাবুল ইয়ামিন, আরেক দল মানুষ হলো আসহাবুশ শিমাল। সোজা কথা যদি বলেন ডানপন্থী বামপন্থী, একদল ডানপন্থী আরেক দল বামপন্থী। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যত বামপন্থী আছে এগুলো অধিকাংশ নাস্তিক আর মোরতাদ। ইনু মেনু গেছে না কিছুদিন আগে, এনু মেনু এগুলো ছিল বামপন্থী। বামপন্থী রাজনীতির সাথে যারা জড়িত এরা নিজেরা জানে আগের থেকে যে এমনিও জাহান্নামী অমনও জাহান্নামী, এই জন্য এটির নামই রাখছে বামপন্থী। আর কোরআনের পরিভাষায় বলা হয় আসহাবুশ শিমাল, এর হলো আসহাবে শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানায়া পাঠাইছে। পরীক্ষার একটা কঠিন হল দুনিয়াটা, স্বাধীনতা দিয়েছে। তুমি যা ইচ্ছা তাই করতে পারছো, কেউ তোমাকে টুকবে না, লোকমা দিবে না। যেমন তার পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট, হল সুপার যে হল ডিউটি করে, সে দেখতেছে ছাত্র যা লিখতেছে প্রশ্নের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই, কিন্তু তারপরও হলের মধ্যে বলার কোনো নিয়ম আছে? তারপরও হল সুপার বলে না এই বেটা কি লিখতেছিস, এই কথা বলে না। কারণ খবর হবে যখন খাতা দেখা। ঠিক তদ্রূপ আমাদের, আমরা পরীক্ষার হলে এখন পরীক্ষা দিতেছি, স্বাধীনতা আমাদের দেওয়া, ভালো করব না খারাপ, নামাজ পড়ব না পড়ব, রোজা রাখবো না রাখবো, হালাল খাইব না খাইব না, পর্দায় চলব না চলব না, সুদি কারবার করব না করব, এই স্বাধীনতাটা আমাদেরকে দেওয়া আছে। আপনি হারাম খাবেন, কোনো টুকবে না। পরীক্ষার হলে যেমন হল সুপার কিছুই কয় না, আপনি হারাম খাবেন আল্লাহ কিছুই বলে না, বরং যারা আকাম কুকাম করে এদের উন্নতি আর বেশি হয়। বেশি হয় না? মাঝে মধ্যে ওরা কয়ে বলে দেখছি আজ সাহেবের নামাজ রোজা বেরা কি করছে দেখছি, এর নিজের অসুখ বিসুখ, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ, পরিবারের অসুখ বিসুখ লাগবে, আমি বললাম যেদিকে হাত দিয়ে এদিকে লাল কয় না, এরকম কথা।
মানুষ আছে, কথা কুইয়া বেড়ায়। জমিনে ফসলের অভাব নাই, ব্যবসা বাণিজ্যে লাভের অভাব নাই, চাকরিতে প্রমোশন হয়। আমি বালা নামাজ পড়ি না, রোজা রাখি না, সপ্তাহে শুক্রবারে যায় নামাজ পড়া খতিব সাহেবের সাথে দেখা করে আসে আর বলে হুজুর দোয়া করে না, আগামী সপ্তাহে আবার দেখা হবে। তাই না? গ্রাম মধ্যে তো একটু কম, আমাকে ঢাকা শহরে আরে বাপরে বাপ, শুক্রবার আসলে রাস্তাঘাট সাত সব দখল করে বসে। আর মুসাফার হিরিক পড়ে জমান নামাজের পর আমাদের সাথে আছে, হুজুর দোয়া করেন ইনশাল্লাহ। আমি হুজুর সেবা পাড়ার থেকে আসছি, আমি কাজী পাড়ার থেকে আসছি, মিরপুর 1 নম্বর থেকে আসছি, ডিউচেস থেকে আসছি, হুজুর আপনার পিছনে নামাজ পড়ার জন্য হুজুর আগামী সপ্তাহে আবার দেখা হবে। তার মানে হুজুরের কাছ থেকে 1 সপ্তাহ নামাজের ছুটি নিয়েছে। বিষয়টা এরকম না? তাইলে যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ কিছু পায়, যারা সুদি কারবার করে তাদেরকে আল্লাহ কিছু। আল্লাহকে দেখি তোর দৌড়টা কত সুতা ছেড়ে দে, মাছের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামান সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ছেড়ে দিলাম, দেখি কতটুকু যাই দেব। যেদিন টান দেব সেদিন আর ছাড়। ইযিল মানিয়াতু আনশাবাত আযফারাহা, ইযিল মানিয়াতু আনশাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া কয়, সুযোগ দিয়েছেন আল্লাহ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার কোনো বিধি নিষেধ নাই। খবর হবে, ফলাফল যেদিন প্রকাশ পাবে সেদিন ডানপন্থী না বামপন্থী দেখা যাবে। ঠিক কিনা বলে? ইযিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। এ গোলাম, যেদিন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা হয়ে যাবে, তোমার রুটা ছুটাছুটি করবে, একবার মাথায় যাবে আর একবার পায়ে যাবে, গোটা বডির মধ্যে বিচরণ করবে। ফেরেশতা লাল লাল চোখ নিয়ে, বড় বড় চোখ নিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদাত্মা, এ পাপিষ্ঠ আত্মা, আয় আয়, আজকে তোর খবর আছে। উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, তোর রব তোর উপর ভারী বেজার, ভারী নারাজ হয়ে আছে। এ গোলাম, এত নিয়ামত দিলাম নাফরমানি করার জন্য, বামপন্থী হওয়ার জন্য, কেন নামাজ পড়লে না? কেন হালাল মানলে না? হারাম মানলে না? পর্দা করলে না? কেন রে কোরআনের দেখানো রাস্তায় চললা না? এই জন্য আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকে যা কামাই করে সে কামাই অনুযায়ী তার বন্ধক তাকে রাখা হয়। যে কামাই করলো, যা কামাইলো তার উপর তার ফয়সালা। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। তুমি নূর না, আগুন না। তোমার এই বডির মূল্যায়ন হবে তোমার আমলের। কত মানুষ বাজারে বসে, সার দোকানে এখনো যায় দেখেন আড্ডা দিতে, কোরআনের তাফসিরে আসার তাদের ভাগ্য হয় না।
কিরে তুমি নন্দনপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসির হচ্ছে 44তম তাফসির, আজকের থেকে না। সে শেখ দিগলবাগী রাহিমাহুল্লাহ মোস্তফা আল হোসেন সাহেব তাফসির করত, আমরা তখন ছাত্র আয়েশা তাফসিরে বসে থাকি, ঠিক না মুরব্বীরা? কি রৌনক ছিল। আল্লাহর ওলি শেখ দিগলবাগী কথা বললে মনে হতো যে চেহারা দিয়া নূর চমকাচ্ছে, এক একটা কথা মনে হয় যে আসমান থেকে নাজিল হচ্ছে। আল্লামা মোস্তফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ নাই, দুইজনেরই কেউ নাই। তাফসীর করতে ঘন্টা কি ঘন্টা মানুষ বসে থাকলেও মনে হইতো যে 5 মিনিট বসে গেছে। এত চমক, তো আকর্ষণ ছিল, এত চুম্বক ছিল কোরআনেরই বাণী। নাই, চলে গেছে। তুমি তোমার কাছে কোরআনের তাফসীর ভালো লাগে না, তুমি বসে বসে এখনো ব্যবসা করো, এখনো পেটের চিন্তা করো, রুহের চিন্তা করো না। হতভাগা, বদনসিব,